নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে হরিদাসকে আমাদের নিউজ নয়া ভারতে স্বাগত। হরে কৃষ্ণ। আমরা আজকে হরিদাসের কাছ থেকে জেনে নেব যে আমাদের যে পুরাণের যে ঘটনাগুলো রয়েছে, গল্পগুলো রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আজকের যে ঘটনা, এটাকে সে সুন্দরভাবে আমাদের সামনে আজকে বলবে। এটা আমরা হরিদাস আমাদেরকে বলেছেন যে এইরকম একটা ঘটনা সে আমাদের শোনাবে। কি ঘটনা শোনায় আমরা সেটা শোনার জন্য সকলে মন দিয়ে হরিদাসের কথা শুনবো। হরিদাস বলো। তো হরে কৃষ্ণ। আমার এই অবস্থা কেন জানেন তো? এখন আমাদের নিয়ম সেবার মাস চলছে না, তাই এগুলো পরিষ্কার করতে নেই। হ্যাঁ, তাই আমাদের নিয়ম সেবার মাস চলছে। আপনারা হয়তো খারাপ মনে করছেন এই অবস্থা কেন। তো আমি আপনাদেরকে আজকে শোনাবো হিরণ্যকশিপু আর নৃসিংহদেব। এই নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। কেন করেছিলেন? এত অত্যাচারিতা ছিল যে বাধ্য হয়ে নৃসিংহদেব তিনি আবির্ভূত হয়ে এই হিরণ্যকশিপু বধ করেছিলেন। তাহলে এই হিরণ্যকশিপুর জন্ম কোথায়? পাকিস্তানে। পাকিস্তান থেকে হয়ে বাংলাদেশ হয়ে কলকাতা হয়ে নন্দীগ্রাম। কিন্তু নন্দীগ্রামে কয়াদু আছে। সেই কয়াদুর গর্ভে জন্ম নিল প্রহ্লাদ। কিন্তু সেই নন্দীগ্রামে গিয়ে এই হিরণ্যকশিপু এত অত্যাচার করা শুরু করলো, বাধ্য হয়ে হিরণ্যকশিপু কে বধ করার জন্য সেই প্রহ্লাদ নৃসিংহদেব অবতার গ্রহণ করলেন। এটা কিন্তু সমস্ত কলি, এটা কিন্তু সেই পুরাণের এটা কলিযুগের, এটা কলিযুগের নৃসিংহদেব আর প্রহ্লাদ। তাই সেই নৃসিংহদেব রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে তাড়া করছেন। তাড়া করতে করতে কোথায় গেলেন? মেদিনীপুরে, কোথায় গেলেন? খড়গপুরে, কোথায় গেলেন? কেশিয়ারিতে, কোথায় গেলেন? পুরুলিয়ায়, কোথায় গেলেন? ঝালদায়, কোথায় গেলেন? ওই উত্তর দিনাজপুর, কোথায় সব তাড়া করছে সব সময় হিরণ্যকশিপুকে ধ্বংস করার জন্য। এই নৃসিংহদেব দৌড়াচ্ছে, যেখানে যাচ্ছে হিরণ্যকশিপু সেখানেই যাচ্ছে নৃসিংহদেব। তিনি আবির্ভূত হয়েছেন শুধু কেবলমাত্র এই অত্যাচারী এই হিরণ্যকশিপুকে বধ করার জন্য তিনি তৈরি হয়েছেন। তাই তিনি সমস্ত জায়গার থেকে তাড়িয়ে এনে একেবারে এসে নৃসিংহদেব একদম খুঁটি গেড়ে বসেছেন ভবানীপুরে। 26-এ সন্ধেবেলা নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করবেন। এটাই আমার কথা। হরে কৃষ্ণ। সকলেই ভালো থাকবেন। এই আমার কলিতে হিরণ্যকশিপু। আমরা শুনলাম যে একটা রূপক ভাবে তিনি এই আমাদের কাছে গল্পটা বললেন, পুরাণকে সামনে রেখে আজকের যে অত্যাচারী, সেই অত্যাচারীকে তাড়া করে বেড়াচ্ছে এবং শেষ পর্যন্ত ভবানীপুরে এসে তিনি বধ হবেন। এই